এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সম্ভবত রাজ্যে 8 থেকে 11টি আসনে লড়বে কংগ্রেস, বাকি আসনগুলোতে বামেদের সমর্থন করবে কংগ্রেস। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, বড় খবর, সম্ভবত রাজ্যে 8 থেকে 11টি আসনে লড়াই করবে কংগ্রেস, বাকি আসনগুলোতে বামেদের সমর্থন করবে কংগ্রেস বলছে সূত্র। আরো বিস্তারিত জানবো, প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, কি জানা যাচ্ছে? দেখো শুভজিৎ, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আসন সমঝোতার ক্ষেত্রে এই ফর্মুলাই এ রাজ্যে হতে চলেছে যে 29-30টি আসনে বা 32টি আসনে বামেরা লড়লো, বাকি আসনে কংগ্রেস তাদেরকে সমর্থন দেবে। এবং ইতিমধ্যেই কংগ্রেসের যে প্রার্থী তালিকা সেটাও মোটামুটি চূড়ান্ত হওয়ার পর্যায়ে এগোচ্ছে। তোমায় বলে রাখতে পারি যে বহরমপুরে খুব প্রত্যাশিতভাবেই অধীর চৌধুরী লড়াই করবেন, পুরুলিয়াতে কংগ্রেসের হয়ে প্রার্থী হবেন নেপাল মাহাতো, দার্জিলিংয়ে বিনয় তামাং অথবা শঙ্কর মালাকার, কলকাতা উত্তর আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রবীণ রাজনীতিক প্রদীপ ভট্টাচার্য অথবা কংগ্রেসের যুব নেতা বলে পরিচিত সুমন পাল, রায়গঞ্জে দীপা দাস মুন্সি দীর্ঘদিন ধরে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি জিতেওছেন। সেই আসনে ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন বিধায়ক ভিক্টর, তিনি লড়তে পারেন ইমরান আলী রাম। মোটামুটি এখনো পর্যন্ত কংগ্রেসের প্রার্থী তালিকা এরকমটাই। এবং ডালুবাবু মালদা দক্ষিণের আসনে এবারে আবু হাসেম খান চৌধুরীর পরিবর্তে আর তার ছেলে ঈশা খান চৌধুরীকে প্রার্থী করতে পারে কংগ্রেস। এবং মালদা উত্তর আসনে প্রাক্তন বিধায়ক দলের ওখানকার নেতা আলম মোস্তাকের ওপরে ভরসা রাখতে পারে, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ বাম কংগ্রেসের এ রাজ্যে জোট হয়তো দিন কয়েকের মধ্যে একেবারে পরিষ্কার হয়ে যাবে, এমনটাই জানা যাচ্ছে। শুভজিৎ, নজর থাকবে, প্রদীপ্ত নজর রাখো। অধীর চৌধুরী কয়েকদিন আগে একটা ইঙ্গিত দিয়েছিলেন, কি বলেছিলেন সেই সময় অধীর চৌধুরী, শোনাই একবার। পশ্চিমবঙ্গের সব আসনে লড়বার মতো আমাদের সাংগঠনিক শক্তি আছে, কথা কখনো বলিনি, কিন্তু যেখানে যেখানে আমরা লড়তে পারবো সেখানে সেখানে তো আমরা লড়বই। বাকি জায়গায় লড়াই করাটা সমীচীন হবে না বা আমাদের সাংগঠনিক ক্ষমতার মধ্যে অনুকূল হবে না, সেটা একটা বিবেচনা হতে পারে। এদিকে রবিবার শুরু প্রচারে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় হুটখোলা গাড়িতে এদিন প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী। ছবি দেখাবো আপনাদের, দেখুন ছবি। তিনিও একদিন এসেছিলেন যখন তিনিও নতুন ছিলেন, তাকেও তো প্রার্থী করে বিজয়ী করা হয়েছে। আমি আজকে নতুন মানুষের ভালোবাসা নিয়ে আমি এখানে এসেছি, নিশ্চয়ই ছাড়বো না। তাহলে কি আর এইভাবে লড়াই করতাম? পরবর্তী সময়ে দুজনকার মধ্যে সম্পর্ক সুমধুর থাকবে। আমি আমার কাজ করব, সে তার কাজ করবে। দর্শক নির্ধারণ করবে কে বিজয়ী, কে ঠিকঠাক, কে ভালো কাজ করবে, কে হুগলির পাশে থাকবে। বিরোধী প্রার্থীকে কি বলবেন, কি বার্তা দেবেন? অনেক শুভেচ্ছা। এদিকে রবিবারের ভোট প্রচারে বাঁকুড়া সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, বাঁকুড়া একটা সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল, কিন্তু পরিবর্তনের পর সেখানে আস্তে আস্তে ঘাস ফুল ফোটে। যদিও গত লোকসভা নির্বাচনে এখান থেকে ডক্টর সুভাষ সরকার বিজেপি টিকিটে জয়লাভ করেছিলেন, সেই কেন্দ্রে বামেদের এবার প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েছেন তিনি। তো এখানের যে ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা, জল নেই, ইলেকট্রিক নেই, রাস্তা নেই, রেগুলার 100 দিনের কাজ নেই, তাদের এখানে আশেপাশে যা ছিল ল্যাম্পস এবং অন্যান্য জিনিসপত্র সব বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের রুজি রোজগারের সংস্থান নেই, কিছুই নেই, নৈরাজ্যের নৈরাজ্য। আমরা আজকে তারা সেই গল্পটাই করছিলেন আমাদের কাছে।